তোমরা যারা পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024-এর জন্য ওয়েট করছিলে, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। ফাইনালি আর কিছুদিনের মধ্যেই জিডিএসের জন্য প্রচুর শূন্যপদে অনলাইন আবেদন শুরু হতে চলেছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে সবাই ছেলে ও মেয়েরা এখানে আবেদন করতে পারবে। তবে এই বছর যে জিডিএসের অনলাইন আবেদন শুরু হবে, এখানে কি কোনো নতুন নিয়ম চালু করা হবে? কারা কারা এখানে আবেদন করতে পারবে, কোন কোন পোস্টের জন্য এই বছর আবেদন নেওয়া হবে, বয়সসীমা এখানে কি চাওয়া হয়, এই বছর মোট কত শূন্যপদ থাকবে, কীভাবে তোমরা আবেদন করতে পারবে, সিলেকশান কীভাবে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন তোমাদের এই বছর কত দিয়ে হবে, অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে, তার ডেটটা কি রয়েছে, এ টু জেড সমস্ত রকম পয়েন্টগুলো নিয়ে ডিসকাসে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা যারা জিডিএসের জন্য ওয়েট করছিলে, অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করে দেবে। ওকে, সবার প্রথম বলে রাখি, এখানে পোস্ট অফিস জিডিএসের জন্য যে অনলাইন আবেদনটা শুরু হবে এই বছর, এখানে তোমাদের এই বছর টোটাল কয়টি পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের টোটাল 3টি পোস্ট এখানে রয়েছে, যেখানে কিন্তু অবশ্যই প্রথম রয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম, এবং তারপর রয়েছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। এই 3টি পোস্টের কিন্তু তোমাদের অনলাইন আবেদনটা নেওয়া হবে। এবার যখন তোমরা অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার সময় অবশ্যই তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে, যে তোমরা কোন পোস্টের জন্য অনলাইন আবেদনটা করতে চাও। তোমাদের কিন্তু পোস্ট অনুযায়ী, সার্কেল অনুযায়ী এখানে কিন্তু তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে। এবার কীভাবে পোস্ট প্রিফারেন্স দিতে হয় অনলাইন আবেদন শুরু হলে, অবশ্যই তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে এই পোস্ট অফিস জিডিএসের জন্য এখানে এই বছর আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো, এ টু জেড কী রয়েছে। সবার প্রথম তোমাদের বলে রাখি বয়স সীমা। দেখো, এখানে কিন্তু পুনরায় আগের বছরের মতোই এখানে তোমাদের বয়স সীমা থাকছে 18 থেকে 40 বছরের মধ্যে। অর্থাৎ তোমাদের বয়স যদি মিনিমাম 18 বছর হয়ে থাকে এবং তোমাদের ম্যাক্সিমাম বয়সটা 40 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো। তবে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি, তোমরা আপার এজ লিমিটে 3 বছর ছাড় পেয়ে যাবে, এবং তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই পোস্ট অফিস জিডিএস এর জন্য এখানে এই বছর 2024-এ মোট কত শূন্যপদ থাকবে। দেখো, এখন কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী তোমাদের বলছি, এখানে কিন্তু প্রায় তোমাদের শূন্যপদ রাখা হবে 35,000 প্লাস। তাই প্রচুর শূন্যপদে এখানে কিন্তু আবেদন প্রক্রিয়াটা নেওয়া হবে। তাই অবশ্যই তোমরা আবেদন করতে চাইলে এখানে কিন্তু আবেদনটা করতে পারো, যেখানে তোমরা ধরে রাখতে পারো 35,000 প্লাস শূন্যপদে এখানে কিন্তু আবেদনটা শুরু হবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে তোমাদের 2024-এ শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে জিডিএস এর জন্য। এখানে কিন্তু আগের বছরের মতো এখানে কিন্তু এই বছর তোমাদের কিন্তু থাকবে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতার উপরে ভিত্তি করে এখানে কিন্তু অনলাইন আবেদনটা নেওয়া হবে। তোমরা মাধ্যমিক মিনিমাম তোমাদের পাস করতে হবে, তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তবে তোমাদের যাদের কোয়ালিফিকেশন মাধ্যমিকের উপরে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন রয়েছে, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা অবশ্যই সবার এখানে ফলো করা দরকার, এটা হচ্ছে কি, যে এখানে এই যে তোমাদের জিডিএস এর জন্য অনলাইন আবেদন তোমরা যারা করবে, অবশ্যই তোমাদের কিন্তু অনলাইন আবেদন করার পর তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে মেরিট লিস্ট আউট হবে এবং তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ওখানে কিন্তু অবশ্যই তোমাদের কম্পিউটার সার্টিফিকেটটা চেক করা হবে। তাই অবশ্যই তোমাদের যাদের মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা বেসিক যে কোনো কম্পিউটার কোর্স করা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। যদি এখনও পর্যন্ত তোমাদের যদি কোনো সার্টিফিকেট না থেকে থাকে, অবশ্যই মিনিমাম তোমাদের এখানে কিন্তু লাগছে 60 দিনের কম্পিউটার সার্টিফিকেট, অবশ্যই তোমরা কিন্তু রেডি করে রাখবে, কারণ এখানে কিন্তু সার্টিফিকেটটা বাধ্যতামূলক। তাই অবশ্যই মিনিমাম হলেও 2 মাস অর্থাৎ 60 দিনের কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকতেই হবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে যে অনলাইন আবেদনটা কিছুদিনের মধ্যে শুরু হবে, এখানে অনলাইন আবেদনটা আমরা কীভাবে করব। দেখো, অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে https://indiapost.gds.online.government.in। এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে 3টি স্টেপে। 1 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন, এবং তারপর হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, তারপর হচ্ছে ফিস পেমেন্ট, এবং তারপর কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টটা, ওটা কিন্তু তোমাদের কাছে রাখতে হবে, পরবর্তীকালে ওটা কিন্তু কাজে লাগবে। ওকে, এইভাবে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। এবার ফর্ম ফিল আপ শুরু হলে অবশ্যই
তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকে অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে দেবো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে অনলাইন যে আমরা আবেদন করব, অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস এখানে কত লাগছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের ফিস তোমাদের প্রতি বছর রাখা হয় 100 টাকা, যার জন্য কিন্তু অবশ্যই তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমাদের সবাইকে 100 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হয়। এবং তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, পিডাব্লিউবিডি ক্যাটাগরি এবং উমেন ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগে না, তোমরা বিনামূল্যে এখানে আবেদনটা করতে পারবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি এখানে আবেদন আমরা করে থাকি, এখানে সিলেকশনটা কয়টি ধাপে হবে, এই বছর কি পরীক্ষা নেওয়া হতে পারে। দেখো এখানে কিন্তু তোমাদের বলে রাখি, এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট অনুযায়ী এটাই উঠে আসছে যে এখনো পর্যন্ত তোমাদের কিন্তু কোন রকম পরীক্ষা নেওয়ার কথা হচ্ছে না। জাস্ট তোমাদের প্রিভিয়াস ইয়ারের মতো যেরকমভাবে তোমাদের সিলেকশনটা হয়েছে, এই বছর কিন্তু তোমাদের সেমভাবে সিলেকশনটা হবে। অর্থাৎ এখানে তোমাদের প্রথম অনলাইন আবেদন নেওয়া হবে, অনলাইন আবেদন নেওয়ার পর তোমাদের কিন্তু অবশ্যই নেক্সট হবে মেরিট লিস্ট তোমাদের পাবলিশ করা হবে, যেটা অবশ্যই মাধ্যমিকের নাম্বার অনুযায়ী থাকবে। অর্থাৎ মাধ্যমিকে তোমরা যে নাম্বার পেয়েছো ওই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্ট আউট হবে। অর্থাৎ মাধ্যমিকে যে তোমরা যত নাম্বার পেয়েছো ওই নাম্বার অনুযায়ী কিন্তু এখানে মেরিট লিস্টটা পাবলিশ করা হবে। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট স্টেপ রয়েছে, যদি তোমাদের মেরিট লিস্টের নাম থেকে থাকে অবশ্যই তোমাদের কিন্তু নেক্সট থাকবে 3 নম্বর স্টেপ, ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কিন্তু তোমরা ডাক পাবে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু সমস্ত রকম ডকুমেন্টস এখানে কিন্তু ভেরিফাই করাতে হবে। এবার কোন কোন ডকুমেন্টস লাগবে একটু পর তোমাদের বলছি, তার আগে দেখে নাও এখানে কিন্তু তোমাদের বেতনমূলক কত রয়েছে। দেখো তোমরা যারা বিপিএম পোস্টে চাকরি পাবে, অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে চাকরি পাবে, তোমাদের কিন্তু বেতন তোমাদের শুরু হবে 12,000 থেকে এবং তোমাদের কিন্তু বেতন রয়েছে 29,380 টাকা পর্যন্ত। এবং এবিপিএম এবং জিডিএস এর জন্য কিন্তু এখানে তোমাদের বেতন রয়েছে 10,000 থেকে তোমাদের 24,070 টাকা পর্যন্ত। ওকে, এবং তোমরা যারা এবিপিএম এবং জিডিএস পোস্টে চাকরি পাবে, তোমাদের কিন্তু বেতনটা স্টার্টিং হবে 10,000 থেকে এবং এখানে তোমাদের কিন্তু বেতনটা থাকবে 24,470 টাকা পর্যন্ত। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কোন কোন ডকুমেন্টসগুলো চেক করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর সময়। এখানে তোমাদের কিন্তু লিস্টটা ওপেন করে রেখেছি, যেখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে কি অরিজিনাল মার্কস কিংবা বোর্ড শিট। অর্থাৎ তোমরা যে মাধ্যমিকের উপরে ভিত্তি করে এখানে আবেদন করবে, মাধ্যমিকের মার্কশিট অবশ্যই তোমাদের লাগবে অরিজিনাল, এবং তারপর রয়েছে অরিজিনাল কমিউনিটি কাস্ট সার্টিফিকেট লাগবে। অর্থাৎ তোমরা যারা জেনারেল ক্যাটাগরি বাদে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি, এসসি এসটি ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা পিডাব্লিউবিডি রয়েছে কিংবা তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু সার্টিফিকেটটা শো করাতে হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা প্রতিবন্ধী রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা শো করাতে হবে। এবং তারপর তোমাদের নেক্সট রয়েছে অরিজিনাল ডেট অফ বার্থ প্রুফ। অর্থাৎ তোমাদের জন্মের প্রমাণপত্র হিসাবে অবশ্যই তোমাদের বার্থ সার্টিফিকেট, আর না হলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে বার্থ তোমাদের ডেটগুলো মেনশন করা রয়েছে, অবশ্যই তোমাদের কিন্তু ওইটা শো করাতে হবে অরিজিনাল। ওকে, এবং তারপর রয়েছে মেডিকেল সার্টিফিকেট। এবার এই মেডিকেল সার্টিফিকেটটা কীভাবে তোমাদের বানাতে হবে এবং এই মেডিকেল সার্টিফিকেটটা কি এবং কোথা থেকে তোমরা এখানে বানাতে পারবে এই সার্টিফিকেটটা, এই টপিকে একটা স্পেশাল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে জিডিএস ভ্যাকেন্সির কিন্তু প্লেলিস্ট চেক করতে পারো। ওকে, এবার নেক্সট তোমাদের বলে রাখি, এই বছর তোমাদের কিন্তু এক্সট্রা অনেকগুলো কিন্তু তোমাদের ডকুমেন্টস এখানে চাওয়া হবে, যার মধ্যে সবার প্রথম হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট মাস্ট। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের এই বছর কম্পিউটার সার্টিফিকেট দেখা হবে। আগের বছর কিন্তু এই সমস্যার জন্য অনেকের কিন্তু রিজেকশান এসেছে, তাই অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার সার্টিফিকেটটা মিনিমাম হলেও 2 মাসের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট হলেও কিন্তু এখানে গ্রাহ্য করা হবে। ওকে, তারপর তোমাদের নেক্সট তোমাদের রয়েছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং ডোমিসাইল সার্টিফিকেট লাগবে এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু একটু পরে লাগবে, তবে কিন্তু এখানে তোমাদের লিখে রেখেছি। ওকে, তো এক্সট্রা কিন্তু এই সমস্ত সার্টিফিকেট তোমাদের লাগবে। এবার ভিডিওর মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে কবে থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, কবে থেকে আমরা অনলাইন আবেদনটা অফিসিয়ালি করতে পারবো। দেখো কিন্তু তোমাদের ডেটটা মেনশন করে রেখেছি, এই যে তোমাদের জুন মাস, আজ তোমাদের ভিডিও বানাচ্ছি 1 জুন 2024 তারিখ, আর কিছুদিনের মধ্যে অর্থাৎ 4 জুন 2024 তারিখ কিন্তু ভোটের রেজাল্ট আসবে এবং ঠিক তারপরে কিন্তু তোমাদের এই ইন্ডিয়া পোস্ট জিডিএস এর কিন্তু অনলাইন ট্রান্সফারের কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করা হবে স্টেপ বাই স্টেপ। এবং তার ঠিক পরেই কিন্তু তোমাদের কিছুদিন পরে অর্থাৎ জুন মাসের কিন্তু শেষ সপ্তাহ দিয়ে কিন্তু তোমাদের এখানে অফিসিয়াল নোটিফিকেশন আসতে পারে। 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে, কিংবা জুলাই মাসের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশনটা আসতে পারে, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। তাই যে মুহূর্তে অফিসিয়াল
নোটিফিকেশান পাবলিশ করা হবে, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অফিসিয়াল নোটিফিকেশান সংক্রান্ত ভিডিও এবং অনলাইন আবেদন তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে সমস্ত রকম ভিডিও দেওয়া হবে। তাই পরবর্তী সমস্ত রকম A to Z আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিওর আপডেট দেওয়া হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।